লেখাপড়া কইরা কোনো লাভ নাই বান্ধবী, লেখাপড়া কইরা কোনো লাভ নাই। ভবিষ্যতে যে তোমার বাচ্চা কাচ্চা হইব, স্কুলে যাইয়া প্যারাগ্রাফে কি লিখবো জানো? মাই মাদার ইজ হাউস ওয়াইফ। সো লেখাপড়া কইরা কোনো লাভ নাই। ভালো কইরা থালা বাসন মাজা শিখো, ভালো কইরা শিখো। আপুরা, আমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে। এখন আমি ওরা কল দিতেছি আর মনে মনে দোয়া করতেছি ও যেন আমার ফোনটা রিসিভ না করে, কারণ ওই উসিলা দিয়ে যাতে আমি ওর সাথে আরো এক রাউন্ড ঝগড়া করতে পারি। কি করব, ওর সাথে ঝগড়া না করলে মাথা ব্যথা করে, হাত পা জিম জিম করে, মনে হয় কি জানি হারাই ফেলাইছি। ভালো বউ হওয়ার উপায় জিজ্ঞেস করেছিলাম গুগল আফাকে। ওমা, গুগল আফা বলে কি, ভালো বউ হওয়ার জন্য বরের সব কথা শুনে চলতে হবে। আমিও বলে দিছি আমি খারাপই ভালো আছি। জীবনে যে এতবার ভাইঙা পড়তে হইব সেটা যদি আগে জানতাম, ছোটবেলায় হরলিক্সের বদলে বসুন্ধরা সিমেন্টই খাইতাম। সারা সপ্তাহ ওয়েট করে থাকে কবে একটু শুক্রবার আসবে, স্বামীর সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। ওমা, বৃহস্পতিবার রাত থেকেই ব্যাটার যাবে কি ঝামেলা শুরু হয় মাথার মধ্যে। বলেন কি? মানে আমার সাথে কিছু না কিছু একটা করবে যেটা আমার গায়ের মধ্যে আর সহ্য হবে না, আমার তার সাথে ঝগড়া করতেই হবে। কিসের শুক্রবার, কিসের বৃহস্পতিবার, ছেলেরা শয়তান। পড়ালেখা করলেও তোমার থালাবাটি ধুইতে হবে, না করলেও থালাবাটি ধুইতে হবে, কিন্তু পার্থক্য একটা। পড়ালেখা করলেই যে আমার মতো ভীম বা লিকুইড ভীম দেওয়া হচ্ছে থালাবাটি ধুইতে পারবা। আর যদি পড়ালেখা না করো তাইলে হচ্ছে তোমাদের ছাই ছাই আছে না, ছাই দিয়ে থালাবাটি ধুইতে হবে। এখন তোমরা কি করবা এটা তোমাদেরই ডিসিশন। শ্বশুর যখন শাশুড়িকে ভালোবাসে ওটা হলো যত্ন, আর জামাই যখন মেয়েকে ভালোবাসে সেটা হলো টেক কেয়ার, মায়া, মমতা। আর ছেলে যখন ছেলের বউকে ভালোবাসে, ছি 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 ছি, বউয়ের গোলাম, বউ ভেওরাল, বউয়ের কথায় উঠে বসে, তাবিজ করেছে, বউ ভালো না, আরো কত কিছু। জীবনে প্রেম আসবে চলে যাবে, জীবনে বন্ধু আসবে চলে যাবে, জীবনে সুখ আসবে ওটা তো আরো তাড়াতাড়ি চলে যাবে। মাগার জীবনে যদি আপনি একবার মোটা হইতে পারেন ওইটা আর যাইতো না। আপনি ডায়েট করেন মোটা যাইতো না, টাকা খরচ করেন মোটা যাইতো না, আপনি 100 দিন না খেয়ে মরে যান তাও মোটা যাইতো না। সামান্য ছাগলের বাচ্চা পাইলে তাই পয়সা ছাড়া ফিরিয়ে দিতে চাও না, আর সেই জায়গায় বাপ মাতার আস্ত মেয়েরাই দিয়ে দেয় শুধু তোমার বংশ বিস্তার করার জন্য। তাদের এই প্রতিদানের জন্য সম্মানের ঠেলা তাদের সামনে তো কখনো নজরে ওঠা উচিত না। আর সেখানে স্ত্রীর বাপ মা তুলে গালি দেও। হ্যাঁ, আমাদের সমাজের চিন্তাধারাই এরকম। পরের মেয়ে এসে আমার বাপ মারে এত যত্ন করবে, বিষয়টা খুব আনন্দের। কিন্তু তার বাপ মা আসি সামান্য বাজার ঘাট করে বড় অফিসে তাদের পাতে তুলে দেওয়াটাও হচ্ছে লস প্রজেক্ট। ফেলি রে ফেলি, বুঝবা দিন গেলি। হাও না মেয়ের বাপ, তুমি ভুলে গেলে কি হবে? সময় কিন্তু ভুলবে না। শ্বশুর বাড়িতে রানী হবার টিপস, সবসময় রান্না বান্না করবেন, ঘর ঝাড়ু দিবেন, থালা বাসন মাজবেন, ঘরের আনাচে কানাচে যত কাজ আছে একা হাতে কামলার মতন সবকিছুই করবেন। শ্বশুর শাশুড়ি পা টিপে দিবেন, জামাই বেড়া কোথায় গেছে সে জাহান নামে যাক, ডাজন্ট ম্যাটার। শ্বশুর শাশুড়িকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন। এগুলো করলে আপনি রানী হতে না পারলেও চাক রানী হবেন, এটা নিশ্চিত।